এদিক দিয়ে রাস্তা নাই, রাস্তা নাই। কেমন লাগে? হুন্ডাও যাইতে পারবো না, মোটর সাইকেল যাওয়া যাবো না। পুলিশ ই জনতা, জনতাই পুলিশ, ওরে বাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, সমাবেশ এবং মানববন্ধন চলতেছে। তার মধ্যে আবার নিম্নচাপের কারণে গুড়ি গুড়ি বৃষ্টি। এত কিছুর মধ্যেও আমি 4 ঘন্টা রাইড শেয়ার করছি। আর তাছাড়া গতকালকেও বের হয়েছিলাম, একটা ট্রিপও মারছি, কিন্তু প্রচণ্ড জ্যাম থাকায় পরে বাসার দিকে চলে আসছি। আর আমার যে মোটর সাইকেল, এটাও তো সার্ভিসিং দেওয়া দরকার ছিল, গতকালকে সার্ভিসিংও দিছি। অনেক কিছু চেঞ্জ করা লাগছে, ভালোই টাকা খরচা গেছে। চলেন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। আজ আগস্ট মাসের 19 তারিখ, রোজ সোমবার, সময় এখন সকাল 9:40। আমার ভিডিওটা শুরু হচ্ছে র্যাঙ্কিং স্ট্রিট, ওয়ারি থেকে। প্রথম রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে। যাত্রী আছে হলো ওয়েলবিইং ফার্মেসি, যেটা তান্দুরি নাইটসের গলি দিয়ে সোজা গেলে ওইখানে। ওয়ালাইকুম সালাম। আপু, আমি ওয়েলবিইং ফার্মেসির সামনে আছি। ওকে, আসসালামু আলাইকুম। ভাই, মৎস্য ভবনের মোড়ে এই ট্রাফিক পুলিশটা ছাতা নিয়ে বসে আছে। ওনার এই অবস্থাটা দেখে আমার অনেক হাসি পাইলো। পাশেই ট্রাফিক পুলিশ বক্স, ওইটারে পুরা জ্বালায়া ছাড়খাড় বানায় দিছে। ভিতরে মানে বসারও জায়গা নাই। এই বৃষ্টিতে ওনাদের এখন এমনিই রাস্তার মধ্যে বসে থাকতে হবে। মাসখানেক আগেও ভাই এরাই ছিল সব পাওয়ারফুল, এদের কথাই ছিল আইন। আর আজকে এদের কি অবস্থা। আচ্ছা চলেন আমরা রাইড শেয়ারে ফেরত যাই। আমার যে যাত্রী আপুটা, উনার স্কুটি আছে। উনি স্কুটি দিয়ে যাতায়াত করে, কিন্তু যেদিনই বৃষ্টি বা কাদা থাকে সেদিন স্কুটি বের করে না, কারণ স্কুটি ময়লা হয়ে যাবে। যাই হোক, আমাদের তো ভাই বের করতেই হবে। গতকালকে সার্ভিসিং দিছি, বাইক ধুয়ে আনছি, আর আজকে বাইকের অবস্থা কেরাসিন। যাওয়ার পথে পুরা ভাই প্রত্যেকটা সিগনালে আমার থামতে হয়েছে, পুরা জ্যাম ছিল। 9:40 রওনা দিছি আমরা, আর যায় পৌঁছাইছি 11টা বাজে। আজকে তো ভাই ভালোই। গতকালকে আমি যখন মিরপুর থেকে পল্টন যাত্রী নিয়ে যাচ্ছিলাম, এই রোড দিয়ে ঢুকছি, দেখলাম রোড পুরাটাই বন্ধ। আর সামনে ডিবি অফিসের যে রোডটা, ওইখানে মিলিটারির অনেক সাজোয়া যান আর অনেক ভিআইপির গাড়ি দিয়ে ভরা। হইতে পারে কোনো বড় সম্মেলন বা কিছু ছিল ওইদিকে, মানে ইন্টারন্যাশনাল পর্যায়ের। যাক চলেন আমরা তাহলে আমার যাত্রীকে নামাই এবার। কত টাকা? হ্যাঁ আছে। থ্যাংক ইউ। লাস্ট ট্রিপের ভাড়া আসছিল 250, পাঠাও কমিশন 37 টাকা। দূরত্ব ছিল 12.4 কিলোমিটার। ওই ট্রিপটাতে আমাকে পিক আপ বোনাসও দেয় 15 টাকা। এরপরে প্রায় 1 কিলোমিটার দূর থেকেই আমি আরেকটা রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে। সেটা ছিল পূর্ণিমা রোড, মুক্তি হাউজিংয়ে। কিন্তু আমি যখন পিক আপ লোকেশনে যাচ্ছিলাম, ম্যাপ দেখে দেখে পুরা হারায়া যাই, খুঁজেই পাইতেছিলাম না। এমন একটা রোডে ঢুকে যাই যেটার পরে যাওয়ারই জায়গা নাই। আর যাত্রী মনে হয় দেখতেছিল অ্যাপে, এবং সে আমারে দেখে ফোন দিছে। ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি হারায়া গেছেন। আমি স্বীকার করলাম। তখন উনি আমারে বলে হাবুলের পুকুর পার জিজ্ঞেস করেন এবং এখানে চলে আসেন। তারপর হাবুলের পুকুর পার খুঁজতে খুঁজতে ওই পূর্ণিমা রোডে চলে আসলাম, যেখানে লেখা জনতাই পুলিশ এবং পুলিশই জনতা। আসসালামু আলাইকুম ভাইয়া। ঢুকছি ম্যাপ দেখেই, যাই দেখি রোড নাই। কেমন লাগে, পরে আবার ফেরত আসছি, ভাবছি যে মেন রোডে যাবো। ঘুরাবো। যাত্রীর গন্তব্য ছিল আগারগাঁও পাসপোর্ট অফিস, দূরত্ব 3.7 কিলোমিটার। পাঠাওতে ভাড়া আসছিল 117 টাকা এবং কমিশন যায় 20 টাকা। 118 টাকা। থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ। 10 নম্বর যাবো, আপনি যদি থাকেন এখানে তাহলে দেখা হবে। বেশক্ষণ লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, যান। যাত্রী নামার পর বলছিল 5 মিনিট দাঁড়াইতে, উনি মিরপুর 10-এ যাবে। আমি ওখানে 5 মিনিট না 10 মিনিট দাঁড়াইলাম, কিন্তু যাত্রী আসতেছিল না। তারে ফোন দিলাম, উনি বললো ওনার একটু লেট হবে, আমি যদি কোনো ট্রিপ পাই তাহলে চলে যেতে। পরে আমি পাঠাও অ্যাপটা ওপেন করছি, এবং পাশেই যে আগারগাঁও নিউ কলোনি আছে ওইখান থেকে একটা ট্রিপ পাইছি, বনশ্রীর ট্রিপ। আমি ওইটা অ্যাকসেপ্ট করছি।
ভাই আজকে ভালোই, মানে পাঠাওতে একটার পর একটা ট্রিপ আসতেছে সেই আগের দিনের মতো। আপনি ডাক্তার? হ্যাঁ ভাইয়া, আমি এই যে আগারগা নিউ কলোনির গেটে আছি। আচ্ছা, নিউ কলেজের গেট থেকে সোজা চলে আসেন। সোজা চলে আসলে হচ্ছে আবহাওয়া অফিসার কোয়ার্টার লেখা আরেকটা গেট দেখতে হবে। আপনি আসেন, আমি নিচে নামতেছি। আচ্ছা, মানে মেন রোডের দিকে যাবো আর কি সোজা? না না, আপনি নিউ কলোনির গেট দিয়ে ঢুকবেন। ও, ভিতরে ঢুকবো না? আচ্ছা হ্যাঁ, ভিতরে ঢুকে একবারে সোজা চলে আসবেন। সোজা চলে আসলে একটা লন্ড্রি দেখতে পাবেন, ওই লন্ড্রির পাশে হচ্ছে আবহাওয়া অফিসার কোয়ার্টার লেখা আরেকটা গেট আছে। আচ্ছা, ওকে ওকে, আমি ঢুকতেছি তাহলে। ওকে ওকে, ঠিক আছে। গতকালকে বাইক যখন মেকানিকের কাছে দিছি, সে বলল যে আমার সামনের ব্রেক শো এটা পুরোটাই শেষ, মানে অল্প একটুখানি বাকি ছিল, আর কিছুদিন গেলেই হয়তো বা ডিস্কের সাথে ঘষা খায় ডিস্কটা ক্ষয় হয়ে যেত। আর যেহেতু এটা সিবিএস ব্রেক শো, এটার দামও বেশি, সামনেরটা 600 টাকা দামের একটা ব্রেক শো লাগাইছি। আর আমি প্রতি 5000 কিলোমিটার পর পর এয়ার ফিল্টার চেঞ্জ করি। আমি গত এয়ার ফিল্টার চেঞ্জ করছিলাম 7000 কিলোমিটার আগে, তাই এবার এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে নিয়েছি, ওটার দাম 250 টাকা। আর ঘাটটা একটু টাইট দিয়ে দিছে, কারণ একটু লুজ হয়ে গেছিলো। এত কিছু করার পরেও আমার আজকে যখন চালাচ্ছিলাম সেই আগের প্রবলেম দেখা দিচ্ছে, মানে কিছুক্ষণ পর পর বাইকটা বন্ধ হয়ে যাচ্ছিল। ওই যে যখন ভ্যালভ চেঞ্জ করলাম তার আগে বাইক যখন স্টার্ট বন্ধ হয়ে যেত, ওই রকম অবস্থা এখনও দেখা দিচ্ছে। বুঝলাম না ভাই, এই বাইক আর কত ভোগাবে। ও আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে দেখতেছেন নিরিবিলি নির্জন জায়গা, আবাসিক এলাকা, এই ধরনের জায়গাগুলো আমার খুব ভাল লাগে। অনেক ইচ্ছা এসব জায়গায় থাকার। আমি তো থাকি সেই পুরান ঢাকায়, সারাক্ষণ ম্যাও ম্যাও কেউ কেউ লাইগেই থাকে, তাই এসব জায়গায় আসলে আমার আর যাইতেই ইচ্ছা করে না। আসসালামু আলাইকুম ভাই। বনশ্রী? হ্যাঁ হ্যাঁ, ওই ফরাজি হসপিটালের ওখানে। আচ্ছা। ভিডিও শুরুতে যে মানববন্ধন, ওটা ছিল সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে তৃতীয় এবং চতুর্থ গ্রেডের কর্মচারী কর্মকর্তাবৃন্দ। আর আমার হাতের ডান পাশে চিনমৈত্রী থেকে আরম্ভ করে একদম বিজয় সরণি পর্যন্ত যে লম্বা মিছিল, এটা বিএনপির, কারণ এই মিছিলের ভিতরে অনেকগুলো বিএনপির পতাকা ছিল। ঢাকা শহরের জনসংখ্যা এমনিতেই অনেক বেশি, যার ফলে বিভিন্ন জায়গায় কারণে অকারণে লাইগা যায় জ্যাম। আর এই সব কর্মসূচি দেওয়ার ফলে ঢাকাবাসীর জীবনটারে চিল্লাকাইটা একবার লবণ লাগাই দিতেছে। যাত্রীরা নিয়ে যখন আমি মধুবাগ ক্রস করে রামপুরাতে ঢুকি, তখন 12টার ওপরে বেজে গেছে। আমার হাতের ডান পাশে দেখেন কোনো গাড়ি ঘোড়াই লড়তেছে না। ভাই আমরা করি রাইড শেয়ার। রাইড শেয়ার করতে হলে দুইটা কাজ করতে হয়, একটা হলো রাইড আর একটা হলো শেয়ার। যদি আমরা রাইডই না করতে পারি তাহলে শেয়ার করব কিভাবে? এই জ্যামের মধ্যে আর রাইড করা সম্ভব না। জ্যাম দেখে আমার সেরকম ডর লেগে গেল। আমি ভাবলাম এই যাত্রীরা নামায়া যদি কোনো বাসার দিকে ট্রিপ পাই তাহলে ধরবো, নাইলে পরে বাসায় চলে যাব। 183। পাবে হলো 10, 15। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। যাত্রীরা নামাইছি ফারাজি হসপিটালের সামনে। ভাড়া আসছিল 183, পাঠাও কমিশন গেছে 21 টাকা। ওনাকে ড্রপ করার পরে পাঠাওতে সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট আসছে, এবং রিকোয়েস্টটা ছিল ঢাকা মেডিকেল কলেজের রিকোয়েস্ট। যাত্রীর পিক আপ লোকেশন ছিল বনানী বি ব্লক। ভাইয়া, আমি আপনার এই যে লোকেশনে মার্শমেলো ক্যাফে অ্যান্ড প্লে জোনের সামনে। আচ্ছা, ওকে। ভিতর দিয়ে ছিলেন? আমি চিনি না। আমি চিনি। ভিতর দিয়ে গিয়ে ওই যে আবুল হোটেলের সামনে দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, চলেন। কোন দিক দিয়ে খালি বলে দেন আমারে। হ্যাঁ, রাস্তায় জ্যাম দেখা আমি আর যাত্রী মিলা প্ল্যান বানাইলাম বনশ্রী খিলগাঁয়ের ভিতর দিয়ে একদম আবুল হোটেলের সামনে যেয়ে বের হবো। ভাই শর্টকাটটা অনেক জোস, একদম ফ্লাইওভারের সামনে বেরোইছে। যদিও আফসোসের কথা, দ্বিতীয়বার আমি এটা আসতে পারব না, কারণ অনেক অলিগলির ভিতর দিয়ে সে আমারে নিয়ে আসছে। 177 টাকা। 20 টাকা দেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। যাত্রীর ভাড়া আসছিল 177 আর পাঠাও কমিশন গেছিল 20 টাকা। যাত্রীকে ড্রপ করে দিয়ে আমি বাসার দিকে রওনা দিছি এবং 1:30টার মধ্যে বাসায় পৌঁছে যাই। আজকে সকাল 9:40 থেকে আরম্ভ করে একদম 1:30টা পর্যন্ত আমার ইনকাম হয়েছে 650 টাকা। আমি তেল আজকে ভরি নাই, কারণ গতকালকে আমি 150 টাকার তেল ভরছিলাম, ওইটাই রয়ে গেছে। আর একটা ভাই একটা প্রশ্ন করছিলেন যে আমি যদি নতুন বাইক কিনি তাহলে কি রাইড শেয়ার ছেড়ে দেবো কিনা। ভাই নতুন বাইক কেনার ইচ্ছা আছে, তবে এখন দেশের অর্থনৈতিক অবস্থার যে শোচনীয় হাল, আমার মনে হয় না নতুন বাইক কেনা হবে। তাছাড়াও বর্তমানে যে বাইকটা আছে এটার সিটিং পজিশন একবারেই বাজে ভাই, মানে এটা কমিউটার বাইক কোন দিক দিয়ে আমি নিজেও বুঝলাম না। কারণ এটার মধ্যে ভাই 2 ঘন্টা 1.5 ঘন্টা বসেন, আপনার কোমরের 12টা বাজে যাবে, মানে পিছের হাড্ডিটা অনেক বেশি ব্যথা করে।
তাই এরপরে যদি আমি কোনো বাইক কিনি তাইলে আমার ফার্স্ট টার্গেট থাকবে কমফোর্ট। কমফোর্টের ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমি এমন একটা বাইক চাই যেটা দিয়ে লং ট্যুর করে শান্তি পাওয়া যায়, অনেকক্ষণ চালালেও শরীরে কোনো ব্যথা অনুভব না হয়। আর এই সবের দিক দিয়ে আমার মনে হয় ইয়ামাহাগুলোই ভালো হবে। ইয়ামাহার FZX, FZS এগুলো অনেকটাই ভালো। সো এরপরে যদি কিনি তাহলে ওগুলোই কেনার চেষ্টা করব। আর রাইড শেয়ার তো অবশ্যই করব, কারণ রাইড শেয়ার একটা এখন নেশা হয়ে গেছে। ভালোই লাগে আমার রাইড শেয়ার করতে। দিনে 2-3 ঘন্টা না করলে রাইতেবেলা ভালো মতো ঘুম আসে না। আর আপনারা তো আসেনই, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, ওটা তো ভাই আরেক শান্তি। তাহলে প্রিয় ভাই ব্রাদাররা, আজ এখানেই বিদায়। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভিডিওটা কি করবেন সেটা তো জানেনই, লাইক আর শেয়ার, আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।